আচ্ছা, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা, আজকের ক্লাসটা তো ফার্স্ট ক্লাস ছিল অভিনন্দন স্যারের। তো উনি যাই হোক কোনো কারণে হয়তো ক্লাস নিতে পারছেন না, তো আমি নিয়ে নিচ্ছি ক্লাসটা। আর আমার সেকেন্ড ক্লাসটা যেটা আছে ইলুমিনেশন, সেটা আমি কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? আর আজকে একটু দেরি করেই স্টার্ট করলাম কারণ অনেকেই জয়েন করেনি, ঠিক আছে? সেই জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের আমি এতদিন ইলুমিনেশনে যা যা পড়িয়েছি সেখান থেকে কার কি ডাউট আছে আগে বলো। কারণ আজকের ক্লাস থেকে আমি তোমাদের ডিজাইন পার্টটা শুরু করব, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, নিউমেরিক্যাল পার্ট। তো বেসিক কারোর কিছু যদি ডাউট থাকে, কোনো ল্যাম্প রিলেটেড, কোনো ল্যাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল রিলেটেড, বা বেসিক আমি যেটা পড়িয়েছিলাম মেসোপিক, ফোটোপিক, স্কোটোপিক, সেই রিলেটেড, একটুখানি জিজ্ঞেস করে নিতে পারো। তারপরে আমি শুরু করছি। বলো, তোমাদের তো আমি অফলাইন ক্লাস নিয়েছিলাম। হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শোনা হ্যাঁ যাচ্ছে। বলুন। হ্যাঁ বলুন। বলো, কিছু ডাউট থাকলে বলো, নাকি সবই জানো যা পড়িয়েছি? প্রত্যেকটা ল্যাম্পস বুঝেছিলে ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশন? প্রত্যেকটা ল্যাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশন বুঝেছিলে কি? হ্যালো, হ্যালো, হ্যালো। প্রত্যেকটা ল্যাম্পসের হ্যাঁ ওয়ার্কিং ম্যাম। প্রিন্সিপাল কনস্ট্রাকশন কি বুঝেছিলে? তাহলে আজকে আমি ইউনিট 5টা শুরু করছি। ইউনিট 5 হচ্ছে ইন্টেরিয়র লাইটিং, ঠিক আছে? ইউনিট 5 হচ্ছে ইন্টেরিয়র লাইটিং। এবার ইন্টেরিয়র লাইটিং মানে আমার কি কি পোর্শন তার মধ্যে আছে, কিভাবে আমরা ডিজাইনটা করব, ডিজাইন করার জন্য কি কি জিনিস মাথায় রাখবো সেটা দেখছি। হুম। আচ্ছা, আমি এটা নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম।
তো আমি পিপিটিতে যাচ্ছি, তারপরে পিপিটি থেকে ব্যাপার জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ তো সবাই? স্ক্রিন শেয়ার করছি। ম্যাম, বলছি যে অনেকজন জয়েন করতে পারছে না, গ্রুপে করেছে দেখুন। হ্যাঁ, কিন্তু সেটা কেন? ম্যাম বুঝতে পারছি না তো। ম্যাম আগের দিন যে অভিষেক স্যার লিঙ্কটা দিয়েছিল ম্যাম, ওটাই হয়তো ওরা ট্রাই করছে ম্যাম। না না, ওটাই না, ওটাই করলে হবে না, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, ঠিক বলেছো, ওরা ওটাই করছে। দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, হ্যালো। হ্যালো। মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তুমি কি ভুল লিঙ্কে ঢুকে গেছিলে নাকি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ওই অভিষেক স্যার যেটা পাঠিয়েছিল ওটাতে। ঠিক আছে, আজ থেকে এই লিঙ্কেই করবে, প্রত্যেকটা ক্লাস নতুন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কেই করবে। আচ্ছা, আমি এটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ইউনিট 1 আর 3টা শেষ করেছিলাম, আর ইউনিট তো 2, 4 তো পাল ম্যাডাম করাবে। এবার ইউনিট 5 আজ থেকে শুরু করব, আজকে থিওরিটা পড়িয়ে দেবো। এবার ইউনিট 5-এ যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্টেরিয়ার লাইটিং। এবার ইন্টেরিয়ার লাইটিং বলতে আমি যখন লাইটিং ডিজাইন করবো ডায়ালাক্সে বা যে কোনো লাইটিং সফটওয়্যারে, আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আগে দেখতে হবে এটা ইন্টেরিয়ার না এক্সটিরিয়ার। এবার ইন্টেরিয়ারের মধ্যে কি কি পড়ে, আচ্ছা তার আগে বলে দিই। এক সেকেন্ড, কেউ একটা আবার জয়েন করতে চাইছে তো অ্যাড করে দিই। হ্যাঁ, এবার ইন্টেরিয়ার বলতে দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে আমি রেসিডেন্সিয়ালটা করব নাকি অন্য কোনো ইন্টেরিয়ার করব, ঠিক আছে? এবার
এই যে ইউনিট 5 ইন্টেরিয়র লাইটিং, এখান থেকে তোমাদের মোরালেস 12 নম্বর আসে টোটাল। ঠিক আছে, টোটাল 12 নম্বর আসবে। এবার 12 নম্বর মানে তার মধ্যে থাকবে হচ্ছে নিউমারিক্যাল, আর বাকি পোর্শনটা থাকবে পুরোটা ডিজাইনের ওপর বেস করে। আচ্ছা এবার দেখো, এবার ইউনিট 5 যেটা ইন্টেরিয়র লাইটিং আছে তার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইন্টেরিয়র লাইটিং ক্যালকুলেশন, মানে আমি ইন্টেরিয়র লাইটিং এর ব্যাপারে এখন কোনো ক্যালকুলেশন করবো নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে ধরো আমার একটা ঘরে আমি কতগুলো লিউমিনিয়ার দেবো, এক্ষেত্রে কিন্তু আমি ল্যাম্প কথাটা বলবো না, কারণ তোমাদেরকে আমি থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাসে বলেছি যে আমরা যখন কোনো ল্যাম্পস কিনবো, বেয়ার ল্যাম্প আমরা কিনবো না, তাই তো? সবসময় লিউমিনিয়ার কিনবো। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ কি আমার কথা? হ্যালো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হুম। তো আমরা এখন কোনো লিউমিনিয়ার কিনবো, আমরা কতগুলো লিউমিনিয়ার কিনবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই লিউমিনিয়ার গুলো কিরকম স্পেসিং এ লাগাবো, মানে ওয়াল থেকে, মানে উপরের, মানে ওয়াল যেখানে এন্ড হচ্ছে সিলিং এর এন্ড থেকে, মানে কতটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, মানে লেন্থ ব্রেথ বরাবর কতটা আমি গ্যাপ দিয়ে আমি লিউমিনেটর লাগাবো। তো এগুলোর জন্য আমাকে টোটালটা একটা ক্যালকুলেশন করতে হয়, মানে একটা অঙ্ক করতে হয়। এবার সেই অঙ্কটার জন্য আমাকে কিছু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যেই স্ট্যান্ডার্ডে কি থাকে না, কোথায় কত লাইটিং থাকবে, তার ভ্যালুটা লাক্স ভ্যালু কত হবে সেগুলো দেওয়া থাকে, সেগুলোকে বলা হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সেটাকে আমরা প্রথমে দেখবো, তারপরে আস্তে আস্তে আমরা লাইটিং ক্যালকুলেশনস করবো, ইন্টেরিয়র লাইটিং এর লাইটিং ক্যালকুলেশনস মানে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা তখন অঙ্কগুলো করব। নেক্সট হচ্ছে ডিজাইন কনসিডারেশনস, মানে আমি যখন কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা ইন্টেরিয়র মধ্যে পড়ছে, কেন আমার ঘরের ভেতরে ডাইনিং রুম, বেডরুম সবকিছুই আছে। তো এবার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যখন ইন্টেরিয়র মধ্যে পড়ছে, তো আমার মানে একটা বাড়ির ভেতর, বিশেষ করে সিঙ্গেল স্টোরিড বিল্ডিং বা বলো মাল্টি স্টোরিড বিল্ডিং, যাই বলো, মাল্টি স্টোরিড মানে কি আমার অনেকগুলো মানে বিল্ডিং রয়েছে, কিন্তু হিসেব মতন তো একটা সিঙ্গেল বিল্ডিং আলাদা আলাদা করে আমি লাইটিংটা করবো। এবার যখন আমি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কোনো রকম কোনো লাইটিং করবো, আমাকে দেখতে হবে যে কি কি ডিজাইন আমি কনসিডার করবো, মানে কি কি মানে প্যারামিটার মাথায় রেখে আমায় করতে হবে। নেক্সট হচ্ছে কমার্শিয়াল কমপ্লেক্সের মধ্যে কি কি পড়ে না, কমার্শিয়াল কমপ্লেক্স ইন্টেরিয়র মধ্যে পড়ে হচ্ছে অফিস, আচ্ছা এডুকেশনাল ইনস্টিটিউশন, আচ্ছা তারপর ধরো রেস্টুরেন্ট, সেগুলো সবই তোমার রেস্টুরেন্ট বলো, বার বলো, হ্যাঁ, বা কোনো হোটেলের রুম, যেটা আমার আমরা গিয়ে থাকি কোনো জায়গায় বেড়াতে গেলে, সেইগুলো আমার কমার্শিয়ালের মধ্যে পড়ছে, কিন্তু ইন্টেরিয়রের মধ্যে পড়ছে। আচ্ছা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইন্ডাস্ট্রি প্রেমিসেস, মানে আমার কোনো ইন্ডাস্ট্রির ভেতরে, মানে একটা পাওয়ার প্ল্যান্টের ভেতরে আমার কোন কোন রুমে কিরম কিরম লাইটিং ডিজাইন থাকবে, সেগুলোর জন্য আমাকে কি কি ডিজাইন কনসিডার করতে হবে। তা আজকে আমি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা করিয়ে দেবো, কালকে কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালটা করিয়ে দেবো, আর তারপরে আমি নেক্সট উইক থেকে অঙ্কগুলো করিয়ে দেবো। তারপরে তোমাদের যেটা আছে 5.4 ডিজাইন উইথ লাইটিং ডিজাইন সফটওয়্যার, এই ডিজাইন উইথ লাইটিং ডিজাইন সফটওয়্যারটা হচ্ছে ডায়ালাক্স। এবার এই ডায়ালাক্সে তোমরা সবাই, মানে আমি বলেছিলাম নামটা টিপিওসেল এর কাজটা করাকালীন, তো ডায়ালাক্সটা আমি একদিন মানে থিওরিটিক্যাল ক্লাসে অনলাইনে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে ডে লাইট। ডে লাইট মানে আমার বাইরে যে আলোটা আসছে ঘরের ভেতরে, সেটা একটা সোর্স অফ ন্যাচারাল লাইট, নট আর্টিফিশিয়াল। তো সেই ডে লাইটটা যখন আসছে সেটা একটা আলাদা করে ডিজাইনের স্কিম হয়ে যায়। তো সেইটা কিভাবে কি হয় তার জন্য আমার কিছু কিছু জিনিস পড়তে হবে, যেমন স্কাই লুমিনেন্স প্যাটার্ন, ডে লাইট ফ্যাক্টর, উইন্ডো ডিজাইন কনসিডারেশন ফর ম্যাক্সিমাম ডে লাইট, মানে আমাকে উইন্ডোগুলো কোন জায়গায় লাগালে আমার মানে বাইরের আলো বেশি করে আসবে, ঠিক আছে? বা ইন্টেরিয়র লাইটিং, মানে ঘরের ভেতরে আলোর জন্য আমার ডে লাইট, মানে বাইরের আলোটা কত বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমাকে দেখতে হবে। তো এইগুলো সব ইন্টেরিয়র লাইটিং এর পোর্শনে আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউজ অফ ফটোসেল অকুপেন্সি সেন্সার। এবার ফটোসেলের নাম তোমরা সবাই শুনেছো, যে ফটোসেল হচ্ছে একটা টাইপ অফ সেন্সার যেটা কিনা আমার বাইরের ডে লাইটকে সেন্স করে, তাই তো? ফটোসেল হচ্ছে বাইরে একটা ডে লাইটকে সেন্স করে।
আচ্ছা, তোমরা এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, বাইরে ডে লাইটকে সেন্স করে। মানে কি হয় না, দিনের বেলা তোমার আর্টিফিশিয়াল আলো জ্বলছে না, যখনই সন্ধে হয়ে গেল ও নিজে থেকেই সেন্স করলো যে এখন সন্ধে হয়ে গেছে, মানে আমার ম্যাক্সিমাম ডে লাইট নেই, তখনই ও অটোমেটিক্যালি লাইটকে সুইচ অন করে দেয়। আর অকুপেন্সি সেন্সরের নাম তোমরা শুনেছো। অকুপেন্সি সেন্সরের ব্যাপারে আমি আর পাইলট ম্যাডাম ভেবেছিলাম যে ফাইনাল ইয়ারের প্রজেক্টে করাবো 6th সেমিস্টারে, তো যাক দেখা যাক এখন কি হয়। তো অকুপেন্সি সেন্সরটা কি না, অকুপেন্সি সেন্সর হচ্ছে যখন ঘরের ভেতর কোনো লোক ঢুকবে তখনই তোমার আলোটা জ্বলে উঠবে। মানে ও অকুপেন্টকে সেন্স করে, কোনো অকুপেন্ট মানে কোনো মানুষ বা কোনো মানুষ বলে না, যে কোনো অকুপেন্ট, সেটা একটা অ্যানিমেলও হতে পারে, ধরো কোনো পেট, যাদের বাড়িতে পেট আছে, কুকুর বেড়াল, তারা যখন কোনো ঘরে ঢুকবে তখন আলোটা জ্বলে উঠবে, আর যখন সে ঘর থেকে বেরিয়ে যাবে আলোটা নিভে যাবে। তো এটা কিভাবে হয় না, ওটা ওই অনেকটা তোমার আইআর সেন্সরের উপর বেস করে, ইনফ্রারেড রেডিয়েশনের উপর বেস করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ওরা মানুষ বলো বা যে কোনো অ্যানিমেলকে সেন্স করতে পারে। প্রেজেন্স অফ এনি অ্যানিমেল বা হিউম্যানকে সেন্স করে ওরা লাইটিংকে কন্ট্রোল করে। তো এই লাইটিং কন্ট্রোলগুলো ইন্টেরিয়ারের মধ্যে বোঝে, মানে এটা ঘরের ভেতরে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যেটা আছে লাস্টে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ আইসোলাক্স কন্ট্যুর ইন লাইটিং ডিজাইন। এবার আইসোলাক্স কি আমি বহুবার ল্যাবে বলি যে আইসোলাক্স কি কাকে বলে। আইসোলাক্স কাকে বলে আমি বহুবার ল্যাবে বলেছি, করেওছো তোমরা নিজেরা, হাতে করে করলে তো আইসোলাক্স। তো আইসোলাক্স কাকে বলে? বলো শুনি। আইসোলাক্স থিওরিটিক্যাল ক্লাসেও করিয়েছি, প্র্যাকটিক্যাল ক্লাসেও করিয়েছি। প্র্যাকটিক্যালে তোমরা ইলুমিনেশনের ইউনিট 1-এ এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ তোমরা মনে আছে সেই 12টা পয়েন্টস নিয়ে একটা গ্রাফ আঁকলে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, ল্যাবের টাইমে এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ তোমরা আইসোলাক্স করেছিলে মনে আছে, সেই 12টা হ্যাঁ পয়েন্ট ম্যাম, নিয়ে ওই গ্রাফ আঁকলে? কোনো একটা পার্টিকুলার জায়গায় কতটা পরিমাণে লাক্স পড়ছে ওটা তো? না, পার্টিকুলার জায়গায় না, মানে আইসো কথাটার মানে হচ্ছে সেম, মানে সমান, আর লাক্স কথাটার মানে হচ্ছে আমার কত লাক্স ভ্যালু আসছে। আইসোলাক্স মানে হচ্ছে সমান লাক্স, তার মানে হচ্ছে আমার একটা পার্টিকুলার ভ্যালু অফ লাক্স ভ্যালু কতটা সমান জায়গা জুড়ে রয়েছে। ওই জন্য ওই 12টা পয়েন্ট নিয়ে আমরা গ্রাফটা করেছিলাম, যেখানে তোমাদের আমি বলেছিলাম যে ইম্যাক্সটা বার করো প্রথমে। তো ইম্যাক্সে তোমরা বার করেছিলে, অনেকেরই এসেছিল 79, কারোর 81, আবার বোধহয় 8, আই ডোন্ট নো বোধহয় কার একটা এসেছিল 90। তো 90টা হচ্ছে ইম্যাক্স, মানে ওটা আমার ম্যাক্সিমাম। এবার সেখান থেকে আমি বলেছিলাম 90% ইম্যাক্স বার করতে। এক সেকেন্ড, কি এখন জয়েন করছে? আচ্ছা, তোমাদের যে এটা অভিনন্দন স্যারের ক্লাস ছিল, কিন্তু অভিনন্দন স্যার আজকে ক্লাসে নিতে পারেনি, আমি নিয়ে নিচ্ছি। আমাকে তোমরা একটু মনে করে সবাই ইয়েটা দিয়ে দেবে, অ্যাটেন্ডেন্সটা লাস্টে, ঠিক আছে? ম্যাম কি করে দেবো? কি অ্যাটেন্ডেন্সটা? হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আমি দেখছি যদি নিয়ে নিতে পারি ভালো, নয়তো ওই দেখো। স্ক্রিনশট ছাড়া তো ম্যাম পেজে লিখে দিতে পারবো না আপনাকে। না না, পেজে পেজে দরকার নেই, স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও আমাকে। পেজে দেওয়ার দরকার নেই বাবু, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিও আমার। ওই চ্যাট বক্স থেকে স্ক্রিনশটটা নিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা 90% ইম্যাক্স বার করেছিলে। এবার 90% ইম্যাক্স যখন বার করেছিলে, আমি বলেছিলাম যে 90 মানে 90 লাক্সে 90% কত হয় সেটা বার করো, করে ওর ভ্যালুগুলো সমানভাবে একটা গোল করে আঁকো, মানে একটা কন্টুর আঁকো, কন্টুর মানে একটা গোল লুপ মতন আঁকো। এবার এরকম 70% করেছিলাম, এরকম 50% করেছিলাম, তাহলে সেটাকে আমি বলবো আইসোলাক্স কন্টুর, মানে কাছাকাছি বা সেম ভ্যালু অফ লাক্স তো থাকতে পারে না। মানে আমি যদি ছোট 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 করে পয়েন্ট করি, আমার যেখানে ইউনিট 5 কথাটা লেখা আছে, ইউতে যদি আমার বা ইউনিট লেখার যেখানে আছে
সেখানে যদি আমার লাক্স ভ্যালু আসে 90, ইন্টেরিয়ার যেখানে লেখা আছে নিশ্চয়ই 90 আসবে না, 89 87 আসতে পারে। তাহলে এইরকম 89 87 এর রেঞ্জে কোথায় কোথায় পড়ছে সেগুলোকে আমি জট করে একটা গোল সার্কেল মতো আঁকবো। সার্কেল মানে একটা লুপ ফর্ম করবো, যেখানে এসে স্টার্ট করছে সেখানে এসে এন্ড করবো। সেটা করানোর জন্য আমরা আইসোলাক্স করেছিলাম ডায়াগ্রাম, তো সেটাকে বলা আইসোলাক্স কন্টুর। কন্টুর কথাটা মানে হচ্ছে একটা ক্লোজ লুপের মতন, আর আইসোলাক্স কথাটা মানে হচ্ছে সেম লাক্স, মানে ওই পার্টিকুলার ভ্যালু অফ লাক্স। এখন দেখো এক্সাক্ট পার্টিকুলার ভ্যালু তুমি পাবে না। আমি যদি বলি 87 লাক্স এক্সাক্ট, সেটা কোথাও পাবে না। 87, 86, 85, এদিকে আবার 88, 89, এই রেঞ্জের মধ্যে, সমান রেঞ্জের মধ্যে যারা পড়ছে সেই পয়েন্টগুলোকে আমি নিয়ে একটা লুপ মতন আঁকবো, যেটা তোমরা অলরেডি এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ করেছো। তো সেইটাকে আমি বলতে চাইছি যে আইসোলাক্স কন্ট্রোল। এবার আমি প্রথম দিনকে একটা কথা বলেছিলাম যে যখনই তোমরা মানে ইলুমিনেশন পড়বে, বিশেষ করে ডিজাইন পোর্শনটা পড়বে, ইলুমিনেশনের মেনটা ডিজাইন। কারণ দেখো বেসিক ল্যাম্পের স্টাডি, ল্যাম্প কিভাবে কাজ করে, ল্যাম্প কনস্ট্রাকশন, ওগুলো তো বেসিক থিওরির মধ্যে পড়ছে। ওগুলো তোমরা ইলুমিনেশন বলে না, ওটা তোমরা ইউটিএইচডি তেও পড়বে বা বেসিক ইলেকট্রিক্যালেও হয়তো পড়ে এসছো। কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমি যখন ডিজাইনটা করব, আমাকে মধ্যকথা 3টে জিনিস সব থেকে আগে মাথায় রাখতে হবে। লাইটিং ডিজাইন আমি যখনই করব, আচ্ছা এবার তার আগে বলে দিই যে লাইটিং ডিজাইন কিন্তু ইন্ডিয়া থেকে বেশি স্কোপ বাইরে বেশি, ঠিক আছে? বাইরে কিন্তু স্কোপটা অনেকটাই বেশি, ঠিক আছে? হ্যাঁ শান্তনু, থ্যাংক ইউ, ঠিক আছে পেয়ে গেছি। হুম, বাইরে স্কোপটা অনেকটাই বেশি। তার কারণ কি, আমরা যখন বাড়িতে কোনো লাইটিং ডিজাইন করি, তখন কি তোমরা আমাকে বলো, আমরা কি কখনো ওরকম করে করি যে বসে বসে অঙ্ক করে ক্যালকুলেশন করে ডায়ালাক্সে করে আঁকি তারপরে লাইট লাগাই, করি কি সেটা? করি না তো, করি না তো। না আমরা ম্যাম। কি করি? না ম্যাম। আমরা জেনারেলি বাড়িতে কি করি, যে ওই একটা লাইট খারাপ হয়ে গেল, টিউবলাইট কিনে এনে লাগিয়ে দিলাম, জোর সিএলফ এনে লাগিয়ে দিলাম। আর এখনকার দিনে যেহেতু এলইডি টিউবলাইট গুলো লাগিয়ে মানে বেরিয়েছে, আমি এলইডি টিউবলাইট এনে লাগিয়ে দিলাম। আবার খারাপ হয়ে গেলে একটা লাগিয়ে দিলাম। আদৌ লাইটের পজিশন ঠিক আছে কিনা আমরা সেটাও বুঝি না। একটা যাই হোক একটা লাগাতে হবে, মানে বেসিক মধ্যবিত্ত বাড়িতে যেটা হয়ে থাকে। ওই জন্য কলকাতাতে খুব একটা লাইটিং বা ইলুমিনেশনের চাকরি আছে নেই বলবো না, আছে, কিন্তু বাইরে স্কোপ প্রচুর। বাইরে মানে কলকাতার বাইরে, পশ্চিমবাংলাতেও আছে। কলকাতার বাইরে পশ্চিমবাংলাতে প্রচুর ভালো, মানে লাইটিং ডিজাইন যদি তোমরা নিজেরা করো তাহলে প্রচুর ভালো ইনকাম, ইভেন বিজনেসও তাই। তো এবার তোমরা এখন ডিজাইনটা করবে, বিশেষ করে বাইরে যখন ডিজাইনটা হয়, বাইরের দেশে বা কলকাতার বাইরে, সব থেকে বড় কথা 2-3টে জিনিস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এটা 3-4টে পয়েন্ট, কারণ লাইটিং এ কিন্তু আমার ডিজাইনটাই আসল, ঠিক আছে? তো আজ থেকে মোটামুটি ডিজাইনের যেহেতু ক্লাস শুরু হয়েছে বা হবে, এক সেকেন্ড, কে জয়েন করলো? হ্যাঁ, তো সেই পার্টিকুলার জায়গার লাইটিং এর কোড আমাকে মেলাতে হবে। কোড মানে আমার ক্লাসরুমে কত আলো থাকতে পারে, আমি যদি একটা ক্লাসরুমের আলো ডিজাইন করি লাইটিং, আমার ক্লাসরুমে কত আলো থাকতে পারে, বা আমি এই যে টিপিও সেলের ডিজাইনটা আমরা করবো, আমার টিপিও সেলের ডিজাইনটার আলো কিরকম থাকতে পারে, কত রেঞ্জের মধ্যে আমার লাক্স হলে আমার চোখও নষ্ট হবে না, অ্যাট দ্য সেম টাইম আমি আমার কাজগুলোও খুব ভালো করে করতে পারবো। হ্যাঁ, তো যখন তুমি করবে
আমি বারবার বলছি যে ধরো টিপিও সেল করছো, এবার টিপিও সেলটা তো আলাদা করে পাবে না, কারণ দেখো টিপিও সেল হচ্ছে আমাদের কলেজের ওই রুমটার নাম টিপিও সেল। তোমাকে এটা করতে হবে কি না, কোনো সেমিনার হল সার্চ করতে হবে। এবার তুমি কোনো সেমিনার হলে লাইটিং ডিজাইনটা করলে, এবার যখন তুমি সেমিনার হলে লাইটিং ডিজাইন করছো কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের সেমিনার হলে, তো তোমাকে আগে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ও ন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা। কারণ আমি আমার বাড়িতে যা খুশি লাগাতে পারি, কিন্তু যখন কোনো কমার্শিয়াল বা এডুকেশনাল ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো লাইটিং করব, আমাকে আগে দেখতে হবে যে আমার ন্যাশনাল লাইটিং কোডে সেই পার্টিকুলার জিনিসটা আছে কিনা। মানে সেই পার্টিকুলার কত আলো আমি দেবো, মানে 500 লাক্সের মধ্যে জেনারেলি থাকে রেঞ্জগুলো, তো আমাকে সেটাকে দেখে নিতে হবে। সেই রেসপেক্টে আমাকে লিউমিনারিজ লাগাতে হবে যে আমি 5টা লাগাবো কি 10টা লাগাবো। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এমন করে লিউমিনারি লাগাতে হবে যে যেই লিউমিনারিগুলো আমার এনার্জি এফিশিয়েন্ট বা কস্ট এফেক্টিভ। এনার্জি এফিশিয়েন্ট মানে আমি এলইডি যদি লাগাই, এলইডির হয়তো ইনিশিয়াল কস্টটা খুব হাই, কেন এলইডির কিন্তু দাম অনেক বেশি, কিন্তু তুমি লাগানোর পর কিন্তু তোমার অনেক এনার্জি সেভ হয়, বিল অনেক কম আসে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কতটা আমার আই সুথিং। আই সুথিং মানে আমি এমন আলো দিলাম যে আমার স্ট্যান্ডার্ড মেনটেন হলো বটেই, কিন্তু এমন পজিশনে আলোগুলো দিলাম যে আমার চোখের মধ্যে আলো পড়ছে, ঠিক আছে, বা আমার মাথা ধরছে কম্পিউটারে কাজ করতে গিয়ে, সেটা যেন আমার না হয়। এছাড়া আর কি জিনিস মাথায় রাখতে হবে যে আমি আলোটা এমন করে দেব যাতে আমার স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে, কিন্তু এত দূরত্বতে আলোটা দিয়েছি যে মানে আলোর মানে লিউমিনারের পজিশন গুলো এতটাই দূরত্বতে হয়েছে যে আমি দেখতেই পাচ্ছি না চোখ দিয়ে সুন্দর করে, ঠিক আছে, মানে আমাকে চোখ কুচকে দেখতে হচ্ছে, সেই ব্যাপারটা যেন আমার না হয়। আর ফাইনাল যেটা ইলুমিনেশনের প্রথম দিনকে বলেছি সেটা হচ্ছে সৌন্দর্য, বিউটিফিকেশন। এটা নিজের ওপর ডিপেন্ড করবে, কোনো ডিজাইন কিন্তু ভুল নয়। তুমি যদি একটা লিউমিনিয়ার মানে 5টা লিউমিনিয়ার যদি লম্বালম্বি মানে লাগাও দিয়ে তোমার যদি স্ট্যান্ডার্ড মেনটেন করো, সেই ডিজাইনটাও যেমন কারেক্ট, আবার 5টা লিউমিনিয়ার যদি চড়াভাবে লাগাও স্ট্যান্ডার্ড মেনটেন করছো, সেই ডিজাইনটাও কিন্তু কারেক্ট। কিন্তু বিউটিফিকেশন একটা ব্যাপার আছে, কোনটা দেখতে বেশি সুন্দর লাগছে বা কোন আলোটা সুন্দর বেশি। তো লাইটিং ডিজাইন যখন করবে কোনো ডিজাইনে কিন্তু ভুল না, তুমি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করো আর তোমার যদি গ্লেয়ার কম হয়, গ্লেয়ার মানে ওই যে বললাম যে এত আলো যে আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখ ঝাঁঝরা হয়ে যাচ্ছে, বা এই যে রাস্তা দিয়ে যখন আমরা যাই গাড়ির আলোটা চোখের মধ্যে পড়ছে, বা হেডল্যাম্প গুলো চোখের আলোয় পড়ছে, তো এইগুলো হচ্ছে গ্লেয়ার। যেই গ্লেয়ারটা আমার 2 টাইপের হয়, আমি সেটা থিওরিটিক্যাল ক্লাসেও বলেছি। একটা হচ্ছে আমার ডিসকমফর্ট গ্লেয়ার, একটা হচ্ছে ডিসঅ্যাবিলিটি গ্লেয়ার। ডিসকমফর্টটা কি, যে আমার চোখে এত আলো পড়ছে যে আমি ঠিক করে দেখতে পাচ্ছি না, সেটাকে আমি বলবো ডিসকমফর্ট। আচ্ছা, আর ডিসঅ্যাবিলিটিটা কি না, ডিসঅ্যাবিলিটিটা হচ্ছে যে আমার চোখে এত আলো পড়লো যে আমি চোখে আর দেখতেই পাচ্ছি না। মানে যখন তুমি আরো গাড়ি করে যাচ্ছ বা রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে যদি তোমার চোখে উল্টো দিক থেকে কোনো লরি বা ট্রাকের আলো পড়ে, দেখবে চোখটা কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে যায়, তাই না, একটা ইয়েলোইশ মতন চলে আসে। তো কেউ জয়েন করছে? হ্যাঁ বলো, রিক বলো, বলো বলো। হ্যালো রিক বলো। এই দেখো, রিক কিছু বলার আছে? বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো বাবা। না ম্যাম, ওর মনে হয় কিছু বলার নেই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার কথাটা হচ্ছে যে তোমার যখন চোখে ওই উল্টো দিক থেকে কোনো গাড়ির হেডলাইট পড়ছে, বিশেষ করে তোমার ট্রাক বা কিছুর, তখন চোখ কিছুক্ষণের পর দেখবে অন্ধকার মতন একটা হয়ে যায়, বা ইয়েলোইশ একটা শ্যাডো মতন আসে, সেটাকে আমি বলবো ডিসঅ্যাবিলিটি, যেখানে কিছুক্ষণের জন্য আমি কিন্তু চোখে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না। আবার অ্যাট দ্য সেম টাইম ডিসকমফর্ট কোনটা বলবো, ডিসকমফর্ট হচ্ছে দেখবো অনেক সময় কিছু কিছু আলো থাকে যেগুলো মাথার মধ্যে পড়ে, বড্ড মাথা যন্ত্রণা করে, বিশেষ করে সেগুলো হ্যালোজেন ল্যাম্প বা সোডিয়াম ভেপার ল্যাম্প। বা দেখবে যখন কিছু কিছু রেস্টুরেন্ট থাকে যেখানে তোমার দেখবে মানে টেবিলের মাঝখানে এমন বড় একটা আলো ঝুলছে, মানে আলোটার লেন্থটাও অনেকটা বেশি,
তো এইগুলো যখন তোমার ডিসকমফর্ট দিচ্ছে, মানে তোমার অ্যাবিলিটিটা কমে যাচ্ছে না, কিন্তু তোমার ডিসকমফর্ট হচ্ছে, এই গ্লেয়ারটা যাতে তোমার না হয়। গ্লেয়ার মানে অত্যাধিক আলো, এক্সেসিভ লাইটকে বলা হয় গ্লেয়ার। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো বারবার করে বলছি, ডিজাইন, লাইটিং ডিজাইন পোর্শনটা তোমাদের নিজস্ব বিউটিফিকেশনের জন্য। তো কলেজ খুলে গেলে আশা করা যাচ্ছে আমরা টিপিএসএল এর কাজটা করবো। মাঝে বহুদিন বন্ধ ছিল কারণ কাউন্সিল বলেছিল পরীক্ষা হবে। তো যাই হোক, ফার্স্ট ইন্টারনালও বলেছে হবে, এখন কবে কি হবে, কিভাবে, অফলাইন তো হবেই না, অনলাইনই হয়তো হবে, যা সিচুয়েশন। এখন কথাটা হচ্ছে যে আমি যখন কোনো ডিজাইনটা করবো, আমাকে কিছু কিছু যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়, বেসিক যেটা স্ট্যান্ডার্ড, সেটাকে আমি বলবো ন্যাশনাল লাইটিং কোড, ইন শর্ট এনএলসি 2010 ধরে পাবলিশ হয়েছিল বাই বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এবার সেখানে আমার ওই ন্যাশনাল লাইটিং কোড কি কি দিচ্ছে না, প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে আমার গাইডিং অন ইলুমিনেটিং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস টু বি ফলোড বাই ভেরিয়াস টাইপ অফ অকুপেন্সিজ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার লাইটিং লেভেলের জন্য, যে ভেরিয়াস টাইপ অফ অকুপেন্সি মানে একটা ঘর আমি যখন আলোকিত করব, বিশেষ করে কোনো ধরো কোনো ইন্ডাস্ট্রির কোনো রুম, যখন ইন্ডাস্ট্রির কোনো রুম আমি লাইটিং করবো, আমাকে মাথায় রাখতে হবে যে ওই রুমটাতে কাজটা কে করছে। হ্যাঁ, কোনো বয়স্ক লোক কাজ করছে নাকি কোনো ইয়াং কেউ কাজ করছে। যখন কোনো ইয়াং কোনো লোক কোনো কম্পিউটারে বসে কাজ করছে, সেক্ষেত্রে আমার আলোটা সুথিং বা মিনিমাল হলেই চলবে। কিন্তু যখন কোনো বয়স্ক, তখন আলোটা একটু যেই দিকে ফোকাস করছে ডিপলি দিতে হবে। আচ্ছা, আরেকটা কি, ভেরিয়াস টাইপ অফ ডকুমেন্টস এর মধ্যে তোমরা হয়তো দেখেছো যে যখন কেউ সেলাই করে, তাই না, যখন কেউ সেলাই করে দেখবে সেই জায়গায় আমার আলোটা বেশি চাই, কারণ ওই সূচের মধ্যে সুতোটা ভরাতে হয়। তো নেচার অফ ওয়ার্ক বা কি কি টাইপ অফ কাজ হচ্ছে, যেমন আজকে আমরা ইয়াং আছে, আমরা কম্পিউটারে বসে কাজ করলাম বা খাতা পেনে লিখলাম, আমাদের জন্য মিনিমাল আলো হলে একটা চলবে। কিন্তু যখন কোনো বয়স্ক লোক কাগজ খুব ডিপলি দেখছে, তখন কিন্তু তার আলোটা বেশি চাই। তো কোথায় কিরম আলো চাই বা কোন ঘরে কিরম আলো, তার জন্য আমার যে কোডটা আছে, মানে যেখান থেকে আমি ভ্যালুগুলো দেখবো, সেটা হচ্ছে ন্যাশনাল লাইটিং কোড, এনএলসি 2010। আরেকটা ওরা কি দেয় না, গাইডেন্স অন গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস টু বি ফলোড ইন ডিজাইন, সিলেকশন, ইনস্টলেশন, মেনটেন্যান্স অফ লাইটিং সিস্টেম ফর ইনডোর অ্যান্ড আউটডোর এরিয়াস। মানে আমার ইনডোর আর আউটডোরের ক্ষেত্রে, ইনডোর মানে আমি সবটাই বলছি, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং, বাড়ির বেডরুম, বাথরুম, ডাইনিং রুম, এমনি হল, এছাড়া অফিস, স্কুল, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, তারপর ধরো ইন্ডাস্ট্রির যেগুলো ইন্টেরিয়ার, মানে কোনো পাওয়ার প্ল্যান্টে তুমি গেছো, যে বিল্ডিংস গুলো আছে, মানে একটা তোমার হয়তো ট্রান্সমিশন লাইন, মানে ট্রান্সমিশনের রুম। আচ্ছা, আরেকটাতে তোমার কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে, কন্ট্রোল সিস্টেমের রুমটা। তো এগুলো আমি ইনডোরের মধ্যে পড়বো। আর আউটডোরের মধ্যে কি কি পড়বো না, স্পোর্টস লাইটিং, আউটডোর ক্রিকেট, ফুটবল, রোড লাইটিং, স্ট্রিট লাইটিং। আচ্ছা, আন্ডার ওয়াটার লাইটিং, জল দেখবে অনেক সময় সুইমিং পুলে তলা আলো দেওয়া থাকে। আচ্ছা, তোমরা এবার শুনছো তো আমি কি বলছি? হ্যাঁ ম্যাম, শুনছি। তো এছাড়া আউটডোর আরো আছে, যেমন ট্রেন বা এরোপ্লেনের ভিতরে কিরকম লাইটিং দেবো, বা কোনো ডক বা হারবারে কিরকম আলো দেবো, বা কি কি ডিজাইন আমাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে যখন এরোপ্লেনের মানে এয়ারক্রাফট লাইটিং আমরা করছি, যে পুরো অ্যাপ্রন রিজনটা, এয়ারপোর্টে আমার লাইটিংটা কিরকম হতে পারে, অ্যাপ্রনে আমাকে কিরকম হতে পারে, ব্যাগেজ হ্যান্ডলিং এ আমাকে আলাদা করে আলো দিতে হবে, যাতে আমরা ব্যাগটা নেবো, লাগেজটা নেবো, আমাদের আলোটা ঠিকঠাক থাকে। তারপরে প্লেন যখন ল্যান্ড করে, ওর নিজস্ব একটা আলো পড়ে, প্লেন কোন জায়গায় ল্যান্ড করবে সেটা দেখার জন্য একটা আলো দিতে হয়। তো এইগুলোতে সবটাই তোমার কিভাবে কি দেবে বা কত ভ্যালু হতে হবে, সেগুলো সবই ন্যাশনাল লাইটিং কোডে দেওয়া আছে। আরেকটা কি কি দেওয়া আছে, যে কি কি লাইট সোর্স আর তাদের লিউমিনারিজ কি কি আছে, সেগুলোর ব্যাপারে একটা দেওয়া আছে। আরেকটা এটা কি না, আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্টেরিয়র লাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে আমাকে ডে লাইটিংটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কেন? কারণ আমার ডে লাইট হলে প্লাস পয়েন্ট কি না, ডে লাইট হচ্ছে নট অ্যাট আর আর্টিফিশিয়াল লাইট, তো সেখানে আমার বিলটা অনেকটা কম আসছে। আর সব থেকে বড় কথা, বিল যেহেতু কম আসছে, আমার অনেকটা বেশি সুথিং, মানে দিনের বেলা আমার যখন আমি চেষ্টা করবো যতটা ম্যাক্সিমাম টাইম জানলা খুলে রেখে ডে লাইটকে এন্ট্রি দিতে। তো এগুলো হচ্ছে গিয়ে তোমার দাঁড়াচ্ছে
ন্যাশনাল লাইটিং কোড। আরেকটা কি আছে, অ্যাসপেক্টস রিলেটিং টু এনার্জি ম্যানেজমেন্ট অ্যান্ড এনার্জি কনজারভেশন ইন লাইটিং ইনস্টলেশনস। মানে আমি লাইট যখন ইনস্টল করবো কোনো লিউমিনিয়ার, আমাকে চেষ্টা করতে হবে যে যেই ল্যাম্পটা সব থেকে বেশি এফিসিয়েন্ট, মানে এনার্জি এফিসিয়েন্ট, সেটাকে ইউজ করতে। যেমন এলইডি, সিএফএল, আর ওদিক থেকে হচ্ছে আমার মার্কারি পেপার বা মেটাল হ্যালাইড। আমি কখনোই সোডিয়াম পেপার বা টাংস্টেন হ্যালোজেন বা ইনকান্ডেসেন্ট ইউজ করবো না, তার কারণ ওদের এনার্জি এফিসিয়েন্সিটা খুব কম। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এই সব জিনিসগুলো কোথায় দেওয়া আছে না, এনএলসিতে। এবার এনএলসিটা আমি একবার যাচ্ছি, ঠিক আছে, এনএলসিটা তোমাদের দরকার লাগবে। আচ্ছা, এত অব্দি যা যা বলেছি বুঝলে? হ্যাঁ ম্যাম বুঝেছি। বাকিদের কি ব্যাপার? রিকের কি ব্যাপার? ক্লাসে তো অ্যাক্টিভ থাকো, আজকে কি হলো? ও ম্যাম মাইকটা একটু প্রবলেম হতে পারে, ও মাইকটা প্রবলেম করছে। ও আচ্ছা, এইটা হচ্ছে তোমার ন্যাশনাল লাইটিং কোড। এই পুরো ডকুমেন্ট হচ্ছে ন্যাশনাল লাইটিং কোড। এই যে লেখাই আছে এখানে, ন্যাশনাল লাইটিং কোড, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিউমিনিয়ার্স। এটা বিউরি অফ এনার্জি স্ট্যান্ডার্ড এটাকে দিয়েছে। এই লাইটিং কোডের মধ্যে তোমার সবকটা দেওয়া থাকবে। দাঁড়াও, এই ন্যাশনাল লাইটিং কোডের কি কি হিস্ট্রি আছে। আচ্ছা, এর মধ্যে এবার বেসিক কন্টেন্টসটা কি কি থাকে না, প্রথমে আমার যেটা থাকবে সেটা হচ্ছে লাইটিং ভোকাবুলারি। মানে এই যে লিউমেনের লাক্সের ইউনিট, মানে মানে লাক্সকে আমরা এলএক্স দিয়ে লিখি, বা লিউমেনকে এলএম দিয়ে লিখি, বা ক্যান্ডেলাকে সিডি দিয়ে লিখি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় ভোকাবুলারি। নেক্সট হচ্ছে ফিজিক্স অফ লাইট, ইলেকট্রিক লাইট সোর্সেস। পার্ট 4 যেটা আছে সেটা হচ্ছে লিউমিনারিজ কি কি টাইপের আছে। এবার আমাদের যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে পার্ট 5, পার্ট 6। পার্ট 5 যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টেরিয়র লাইটিং ইলুমিনেশনের বিভিন্ন অ্যাসপেক্টস। ঠিক আছে, আর পার্ট 6 যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটেরিয়র লাইটিং ইলুমিনেশনের। সেটা হচ্ছে আমার এক্সটেরিয়র লাইটিং এর সবকিছু ডিটেলস। এবার এই এনএলসি তে তুমি যদি পরপর যাও, মানে মোটামুটি সবই থাকবে। এবার দেখো পার্ট 5 যেটা আছে, ওয়েট করো, পেজ নাম্বার 108। এই যে এইটা হচ্ছে আমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আমার মানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের জন্য, এই সরি মানে মানে ন্যাশনাল লাইটিং কোডের ইন্ডাস্ট্রি লাইটিং কিরকম হবে। আমি পিপিটিতে কিছুটা দিয়েছি, এই যে পিপিটিতে আমার কিছুটা দেওয়া আছে। সেটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে তোমার রেকমেন্ডেড ভ্যালুজ অফ ইলুমিনেশন আর ভ্যালু অফ গ্লেয়ার ইন্ডেক্স। এই যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার অ্যাভারেজ লাক্স কত হতে হবে। এক্ষেত্রে অ্যাভারেজ লাক্স মানে কি বোঝায়? অ্যাভারেজ লাক্স মানে আমি যদি একটা পার্টিকুলার এরিয়া ধরি, ধরো ক্যান্টিন, প্রথমটা কি দিয়েছে? ক্যান্টিন, তাই তো? দেখতে পাচ্ছ কি সবাই? হ্যালো, হ্যাঁ ম্যাম, দেখা হ্যাঁ যাচ্ছে। ম্যাম দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এবার আমি যদি বলি ক্যান্টিন, তার মানে ক্যান্টিনটাকে আমি একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল মতন ধরি, একটা ঘর মতন। এবার সেখানে যদি আমি ওই সে আগের দিনের মতো যদি ছোট ছোট করে ক্রস করে পয়েন্ট করি, আর সেখানে যদি আমি প্রত্যেকটা পয়েন্টে একটা করে লাক্স ভ্যালু নিই, আর সেটাকে যদি যতগুলো পয়েন্ট আছে সেটাকে যদি ডিভাইড করি, তাহলে আমি অ্যাভারেজ লাক্সটা পাচ্ছি। অ্যাভারেজ লাক্স আমার কোথায় কিরকম হতে হবে। আর লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্স মানে যে আমার যতটা কম গ্লেয়ার, মানে একটা রুমে তোমার গ্লেয়ার আছে কি নেই, মানে গ্লেয়ার মানে ওই এক্সেসিভ আলোটা যেটার জন্য আমার ডিসকমফোর্ট হতে পারে, সেই এক্সেসিভ গ্লেয়ারটা আছে কি নেই সেটা টোটালটাই ডিটারমাইন করে গ্লেয়ার ইন্ডেক্স। আমরা ইন শর্ট বলি LGR, ক্যাপিটাল LGR, লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্স। এই লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্সটা কি করে না, এই লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্স ভ্যালুটা আমার যেন রেঞ্জের মধ্যে আসে। ধরো তুমি ক্যান্টিন, মানে ক্যান্টিনের ক্ষেত্রে কোনো রকম কোনো গ্লেয়ারের রেঞ্জ থাকে না, কিন্তু এবার দেখো তোমরা একটা জিনিস, এখানে একটা পয়েন্ট আছে যেখানে লেখা আছে যে
ধরো অ্যাসেম্বলি শপের জায়গায় কি লেখা আছে যে রাফ ওয়ার্ক, ফ্রেম অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অফ হেভি মেশিনারি, মানে আমি যখন কোনো হেভি মেশিনকে কোনো অ্যাসেম্বল করব, কোন জায়গায় কোনো ইনস্টলেশন করব, তখন আমার অ্যাভারেজ লুমিনেন্স হতে হবে, ইলুমিনেন্স হতে হবে 150 লাক্স, আর লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্স হচ্ছে হবে 28। এবার আমার যদি লাইটিং ডিজাইনটা করার পর যা লাগছে, আমি যদি দেখি যে আমার লিমিটিং গ্লেয়ার ইন্ডেক্সটা এক্সিড করছে, মানে 28 এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি, যে তার মানে হচ্ছে যে আমার এখানে গ্লেয়ার বেশি, আমাকে গ্লেয়ার কমাতে হবে। এবার গ্লেয়ার কমাতে গেলে তোমরা তোমাদের বুদ্ধিতে বলো কি করা যেতে পারে, কি করা যেতে পারে গ্লেয়ার কমানোর জন্য? গ্লেয়ার কমানোর জন্য কি করা যেতে পারে? গ্লেয়ার কমানোর জন্য কি করানো যেতে পারে? মাউন্টিং হাইট বাড়িয়ে দিতে পারি কি আমি লাইটের, মানে লাইটটা কি করে উঁচুতে লাগিয়ে দিতে পারি, বা কম লিউমেনের কোনো ল্যাম্প যদি লাগিয়ে দিই, হবে কি তাহলে? হ্যালো, 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 শুনতে পাচ্ছ কি? হ্যালো, শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। তো এবার তোমরা তাহলে আমাকে বলো যে আমি কিভাবে গ্লেয়ারটা কমাবো। আমি যদি ল্যাম্পটাকে মাউন্টিং হাইট বাড়িয়ে দিই, তাহলে আমাকে, তাহলে কি আমার গ্লেয়ার কমবে? বা লিউমেন যদি কমিয়ে দিই, কম লিউমেনের ল্যাম্প দিই, কমবে তো গ্লেয়ার। হ্যাঁ ম্যাম। তো এই ব্যাপারগুলো আমার মাথায় রাখতে হবে। এখানে দেখো বিভিন্ন এই 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 পোর্শনটাতে কি আছে না, এই পার্টিকুলার পোর্শনে আছে যে তোমাদের ইন্ডাস্ট্রি, যে ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রি, সেখানে আমার কি কি জায়গায় কিরম কিরম লাক্স ভ্যালু থাকবে। যেমন ক্যান্টিন, এন্ট্রান্স করিডোর স্টেয়ার, মানে ইন্ডাস্ট্রির ভেতরে, মানে একটা কোম্পানি বা ফ্যাক্টরির ভেতরে আমার এন্ট্রান্স বা করিডোর বা স্টেয়ারে কত আলো থাকতে পারে? ম্যাক্সিমাম 100 লাক্স, তার বেশি নয়। কারণ বেশি আলো পড়লে কিন্তু আবার দুটো সিঁড়ির মাঝখানে তোমার আলো ঝলঝল করলে তুমি কাজ করতে পারবে না। তারপরে যেখানে এক্সিট রোড বা কার পার্কিং, সেখানে আমার ম্যাক্সিমাম থাকবে 20 লাক্স। এগুলো সব এরকম পরপর আছে, এগুলো মাথায় রাখতে হবে। যেমন অ্যাসেম্বলি, ওই এছাড়া যখন ইঞ্জিন অ্যাসেম্বলি হচ্ছে বা টেলিফোনে কোনো টাইপ রাইটারের কাজ হচ্ছে, তখন আমার 700 লাক্স, যেটা আমি একটু আগেই বললাম যে যখন কোনো বয়স্ক লোক বা আগেকার দিনে যেটা আমাদের ছিল এই কালো টাইপ বক্সে টাইপ রাইটার হতো, তো সেই সময় যখন কোনো আমি কাজ করব, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি লাক্স ভ্যালুটা আমার বেশি হতে হবে। এই যে একটু আগে বললাম যে ভেরি ফাইন ওয়ার্ক, এই দেখো অ্যাসেম্বলি সব স্ট্যান্ডার্ড পয়েন্ট নাম্বার দিতে, দেখো ভেরি ফাইন ওয়ার্ক, মানে আমি এখন সুতো করবো, তখন আমার লাক্স ভ্যালুটা বেশি হতে হবে 1500। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বেকারি বা বয়লার হাউসে কিরকম থাকতে হবে। বয়লার হাউসে 100 লাক্স রাখতে হবে। কারণ কেন বলো তো বয়লারে 100 লাক্স রাখে, খুব বেশি রাখে না? বলো তো তোমাদের বুদ্ধি কি বলে? ইন্ডাস্ট্রিতে পাওয়ার প্লান্ট স্টেশনে বয়লারের রুমটাতে কেন আমি বেশি লাক্সের আলো দেবো না, বলো দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে তার ভেতরে যে বয়লার রুমটা আছে, বয়লার রুমে আমার দেওয়া আছে দেখো লাক্স ভ্যালু মাত্র 100, হ্যাঁ, বা এদিকে 20 to 50। আমি কেন লাক্স ভ্যালু এত কম রাখবো ওখানে, বলতে পারো? কেন কি, বয়লারটা তো যখন আমার বয়লার প্লান্ট যখন ভেতরে থাকছে, ওটা তো ভীষণ হিট, ভেরি ভেরি হাই টেম্পারেচার, তাই তো? ভেরি ভেরি হ্যাঁ হাই ম্যাম। টেম্পারেচার। তো নানলি প্রায়, মানে কি বলবো, 8-9 হাজারের টেম্পারেচারেরও বেশিতে বয়লারের ভেতরে আমার ফার্নেসে কয়লা পুড়ে যায়, মানে কয়লার কাজগুলো হয়। সেই জায়গায় আমার মানে বাইরে টেম্পারেচারটা তখন, মানে ওই রুমে টেম্পারেচারটা খুব হাই। এবার তোমরা খুব ভালো করে জানো, আমি ল্যাম্পস ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ার সময় বলেছি যে প্রত্যেকটা ল্যাম্প কিন্তু হাই অপারেটিং প্রিন্সিপালে অপারেট করতে পারে না। যেমন এলইডি তো পারেই না, কারণ এলইডি কিন্তু একটুতেই খুব গরম হয়ে যায়।
বিশেষ করে টুনি বাল্বগুলো দেখবে কিছুদিন পরই হাত দেবে দেখবে গরম হয়ে গেছে। এলইডি বলো বা যে কোনো ল্যাম্প এত হেভি অপারেটিং টেম্পারেচার অপারেট করতে পারে না, সেই জন্য আমার সেখানে লাক্স ভ্যালু কম দিতে হবে। তার মানে লাক্স ভ্যালু কম মানে আমার এমন ল্যাম্প দিতে হবে যার লিউমেন ভ্যালুটা খুব কম। তাহলে যার লিউমেন ভ্যালু খুব কম তার লাক্স ভ্যালু কম আসবে। তাহলে লিউমেন ভ্যালু কম সেই ল্যাম্পগুলোকে দিতে হবে, বেছে বেছে আমাকে খুঁজে বার করতে হবে, যাতে করে কি যে আমার সেই জায়গাটা একটা সেফ অপারেটিং টেম্পারেচারের মধ্যে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বুক বাইন্ডিং, মানে যারা ওই বইয়ের বাইন্ডিং ফাইন্ডিং করে, বই তৈরি করে, স্টিচিং করে, সেখানে আমার 200 লাক্সের মতন থাকবে এরকম আর কি। শু ফ্যাক্টরিতে আমার কত থাকতে হবে? শু ফ্যাক্টরিতে জেনারেলি 700 থেকে 1000। আচ্ছা, এইগুলো আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা, কি হলো, এক সেকেন্ড ওয়েট করো। এক সেকেন্ড ওয়েট করো। এই যে এটা হচ্ছে তোমার টোটালটাই ইন্ডাস্ট্রি লাইটিংটা আমি আলাদা করে একটা পিডিএফ করে দিয়েছি, পিডিএফটা আমি তোমাদেরকে সেন্ড করে দেবো, ঠিক আছে? এই যে এখানে সবটাই লেখা আছে, আমি আরো জুম করছি, ঠিক আছে? আর একটু জুম করছি তাহলে দেখতে পাবে। এই যে এবার আশা করি দেখতে পাচ্ছ। কার্পেট ফ্যাক্টরিতে কিরকম থাকতে হবে, সেরামিক ওয়ার্কে কিরকম রেঞ্জ অফ থাকতে হবে, অ্যাভারেজ ইলুমিনেন্স জেনারেলি 250, 300, 200। কেমিক্যাল ওয়ার্কসে কিরকম থাকতে হবে, যেখানে আমার ফার্নেসের কাজ হচ্ছে, মেকানিক্যাল ক্রিস্টালিং হচ্ছে, বিভিন্ন টাইপ অফ কেমিক্যাল মানে কেমিক্যাল এলিমেন্টস নিয়ে কাজ হচ্ছে সেরকম। চকলেট ইন্ডাস্ট্রিতে কিরকম থাকতে হবে, এই যে চকলেট বা কনফেকশনারি যেখানে আমার কেক বিস্কিট তৈরি হয়, সেখানে আমার কিরকম 150 থেকে 200-র মধ্যে থাকলেই হবে, ঠিক আছে? তারপরে জামা কাপড়ের জায়গাটাতে, জামা কাপড়ের ক্লদিং ফ্যাক্টরিতে আমার 450, 300, 400 ওরকম। তো এরকম ইন্ডাস্ট্রির অনেক কিছু আছে। ডেয়ারি মানে যেগুলো দুধের প্রোডাক্ট, সেগুলোর জন্য আমার কিরকম লাইটিং দরকার, 200, 450, মোর দ্যান এনাফ। এই যে ইলেকট্রিসিটি জেনারেশন, যেখানে আমার ইলেকট্রিসিটি জেনারেটিং স্টেশন, সেখানে আমার যেখানে টারবাইনটা থাকে, টারবাইনের রুমটা, সেখানে 200 লাক্স যথেষ্ট। এরকম বয়লার যেখানে থাকে সেখানে 100 লাক্স যথেষ্ট। কনভেয়ার বেল্ট যেখানে সেখানে সেখানে 70 to 100 লাক্স যথেষ্ট। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এই গ্যারেজ, গ্যারেজের পার্কিং এরিয়াতে কত থাকা উচিত, ঠিক আছে? এই ব্যাপারগুলো, যেখানে গ্যাসের কাজ হয়, ওয়াটার গ্যাস পিউরিফায়ার, সেখানে আমার 30 to 50, বেশি লাক্সের দরকার নেই। গ্লাস ওয়ার্ক যেগুলোতে হয়, মানে গ্লাসের কোনো জিনিস মেটেরিয়ালস বানাচ্ছে বা এলিমেন্টস কাটছে, সেখানে আমার 100-150 মোর দ্যান এনাফ। আচ্ছা, হ্যাট মেকিং মানে যেখানে আমার ওই মাথার ওই টুপি বিক্রি হয় মানে তৈরি হয়, সেখানে আমার লাক্স রেঞ্জ বেশি না হলেও চলবে। আয়রন সি ল্যাবরেটরিতে কিরকম থাকতে হবে, যেখানে আমার টেস্ট গুলো হয়। হ্যাঁ, ড্রাই ক্লিনিং এর জায়গাটাতে আমাদের 200 লাক্স মোটামুটি থাকতে হবে। যেখানে লেদারের কাজ হচ্ছে, লেদার ফ্যাক্টরি, সেখানে 400, 450, 700। তো এই জিনিসগুলো তোমাদেরকে এখান থেকে একটু মাথায় রাখতে হবে। পেন্ট ওয়ার্কস যেখানে হচ্ছে, মানে তুলি দিয়ে রঙের কাজ, সেখানে 200, 450 মোর দ্যান এনাফ। পেপার ওয়ার্ক যেখানে হচ্ছে, হ্যাঁ, সেখানে 200, 300 এরকম। ফার্মাসিউটিক্যালস মানে ওষুধের যেখানে তৈরি হচ্ছে, সেখানে আমার 200 বা 300 মোর দ্যান এনাফ। বা প্লাস্টিক ফ্যাক্টরিতে আমার মোটামুটি প্রসেসিং এর ক্ষেত্রে 300 লাক্স মোর দ্যান এনাফ। প্রিন্টিং ওয়ার্ক যেখানে আমার জেরক্স প্রিন্টিং মেশিন হচ্ছে, হ্যাঁ, সেখানে 200, 300, 450 মোর দ্যান এনাফ। সোপ ফ্যাক্টরি যেখানে আমার সাবান তৈরি হচ্ছে, সেখানে আমার মোটামুটি 150-200 লাক্সের মধ্যে রেঞ্জ থাকলেই ঠিক আছে। টেক্সটাইল মিল যেখানে, সেখানে 150, 700 ওরকম, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে।
যেখানে কাঠের কাজ হয়েছে, উড ওয়ার্কিং, যেখানে আমার যেই সব ঘরে দেখবে কাঠের মিস্ত্রিরা বসে কাজ করছে, আলমারি বানাচ্ছে, সেখানে কি কখনো দেখেছো যে খুব প্রচুর আলো দেওয়া আছে, ঝলমল করছে, দেখেছো কি? হ্যালো? না ম্যাম। না ম্যাম। সেই জায়গায় তোমার কিন্তু দেখবে লাক্স ভ্যালুটা অনেকটাই কম, দেখবে একটু অন্ধকার অন্ধকার থাকে, 150-200 লাক্স। তো এইটা হচ্ছে ইন্ডাস্ট্রির যে পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এবার যেটা আমার মেন আসছে, অফিস লাইটিংটা আমি আজকে করাবো না, কারণ অফিস লাইটিংটা তোমার কমার্শিয়ালের মধ্যে পড়ছে। রেসিডেন্সিয়ালের মধ্যে এবার যেগুলো পড়ছে লাইটিং, তার মধ্যে এটা হচ্ছে দেখো, রেকমেন্ডেড ইলুমিনেশন লেভেল লার্নিংস এবার এডুকেশনাল ইনস্টিটিউশনে মানে তোমাদের যে ক্লাসরুমগুলো আছে সেখানে 300 লাক্স। লেকচার রুম মানে যেখানে পিপিটি দিয়ে পাওয়ার পয়েন্ট দিয়ে দেওয়া হয় সেখানে 300 লাক্স। রিডিং রুম মানে যেখানে তুমি বসে জাস্ট এমনি বই পড়তে পারবে, সেখানে 150 থেকে 300 লাক্স ইজ মোর দ্যান এনাফ। আচ্ছা, তোমাদের ল্যাবগুলোতে 300 লাক্স রাখতে হবে। তোমাদের যে করিডোর যেখানে তোমরা হাঁটাচলা করছো সেখানে 70 লাক্স মোর দ্যান এনাফ। লাইব্রেরিতে 300 লাক্স। আচ্ছা, অডিটোরিয়াম হলে 70 লাক্স। কোন স্টেজ ফেজ থাকলে 300 লাক্স। আচ্ছা, আমাদের যে স্টাফ রুম থাকে, ফ্যাকাল্টি রুম, সেখানে 150 লাক্স ইজ মোর দ্যান এনাফ। ক্যাফেটেরিয়া মানে তোমাদের ক্যান্টিনটা মোটামুটি 100 লাক্স। আর জিমন্যাসিয়ামের রুমটাতে মানে যেখানে জিম ফিম যদি থাকে কলেজে সেখানে 150 লাক্স। তাহলে এবার তোমরা আমাকে বলো যে আমরা যে টিপিওসেলটা ডিজাইন করবো বলেছিলাম, কোন লাক্স ভ্যালুটা আমরা নেব? কোন লাক্স ভ্যালুটা আমরা নেব? যদি আমরা টিপিওসেলটাকে যখন ডিজাইন করবো কোন লাক্স ভ্যালুটা নেব? ম্যাম 300। হ্যাঁ, 300 নেবে, লেকচার রুমটা নেবে। কারণ আমি লেকচার রুম মানে আমার ডেমনস্ট্রেশন, মানে সেখানে আমার পিপিটি চলবে। সেখানে কোনো কোম্পানি যখন ওই ট্রেনিং প্লেসমেন্টে লোকজনরা আসবে তারা কিন্তু পিপিটি দিয়ে বোঝায়। আচ্ছা, এই জিনিসগুলো খুব দেখতে হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে এইখানে হচ্ছে যে বিভিন্ন টাইপ অফ হসপিটালে কোথায় কি কি লাইটিং থাকবে। রিসেপশনে যেখানে থাকবে সেখানে 150 লাক্স। জেনারেল ওয়ার্ড মানে জেনারেল যেগুলো লম্বা ভাবে বিছানা পাতা থাকে সেটা হচ্ছে 100 লাক্স। আর বেড মানে যেগুলো সিঙ্গেল বেড থাকে সেগুলো 150 লাক্স। কেন বলো তো? কারণ দেখবে যেখানে আমাদের সিঙ্গেল বেড থাকে বা একটা রুমে 2 কি 3টে বেড ম্যাক্সিমাম, দেখবে এক একটা বেডের উপরে ছোট ছোট করে আলো দেওয়া থাকে, তাই তো? না আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলো, তুমি কে প্রথম? ম্যাম শান্তনু আচ্ছা, ম্যাম বলো। বলছি, হ্যাঁ ম্যাম বলছি রান্নাঘরে কত লাক্স লাগবে? তো রান্নাঘর তো আমি আছি, কিচেনে তো আর আসবো তো। কিচেনে আজকে পড়াবো, কিচেনের ছবি আচ্ছা আমি দেখিয়ে দেবো। আছি, আমার পিপিটিতে আছে। ওটিতে জেনারেল যেগুলো ওটি নর্মাল ওটি হয় সেগুলো 300। টেবিলস মানে দেখবে ওটিতে দেখবে টেবিলের ওপরে 4টে করে আলো ফেলে, পোর্টেবল, সেগুলোতে জেনারেলি 300 মতন লাক্স থাকে বা স্পেশাল লাইটিং থাকে। রেডিওলজি ডিপার্টমেন্ট মানে যেখানে তোমার ওই ক্যান্সার পেশেন্টের রেডিওলজি ব্যাপার থাকে সেখানে 100 লাক্স মতো থাকে। আচ্ছা, এবার যখন আমরা কিচেন করব, আচ্ছা প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ডিজাইন কনসিডারেশন 3টে দিকে শিখতে হবে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, একটা হচ্ছে কমার্শিয়াল, আর একটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। তো আজকে আমরা রেসিডেন্সিয়ালটা করবো। এবার রেসিডেন্সিয়াল এরিয়াটাকে আমি অনেকভাবে ভাগ করব। প্রথম যে ভাগটা থাকবে সেটা হচ্ছে কিচেন বা ডাইনিং এরিয়া, আর এটা থাকবে সেটা হচ্ছে যে মেন লিভিং এরিয়া, আর একটা বাথরুম, বেডরুম, আর হলো গিয়ে হলওয়ে মানে যেটা তুমি চলাফেরার জন্য একটা কোনো জায়গা, স্টেয়ার কেস মানে যেখানে তোমার সিঁড়িগুলো থাকবে, আর লঞ্চ মানে হচ্ছে যখন অনেক রকম বাড়িতে হয় যে আলাদা করে একটা বসার ঠিক নয়, মানে আলাদা করে একটা বাইরে বারান্দা মতন রিল্যাক্সের জায়গা থাকে, সেটাকে আমি লঞ্চ মতন বলবো। এবার প্রথমে আসি যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আমাকে মাথায় কি কি রাখতে হবে, যে রেসিডেন্সিয়াল বা মানে যে কোনো রেসিডেন্সিয়াল, সে কিচেন বলো, ডাইনিং বলো,
মানে তোমার বেডরুম বলো বা বাথরুম বলো, ওখানে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইউনিফর্ম ইলুমিনেশন। ইউনিফর্ম ইলুমিনেশন মানে ইউনিফর্মিটির ডেফিনেশন থেকে আমি বলেছিলাম তো, ই মিন বা ই অ্যাভারেজ, তাই তো? ইউনিফর্মিটি ডেফিনেশন। হ্যাঁ ম্যাম। তো ই মিন বা ই অ্যাভারেজ, ইউনিফর্মিটি শুড বি অলওয়েজ বি গ্রেটার দ্যান 0.8। কেন? আমার বাড়িতে যত বেশি ইউনিফর্ম হবে, মানে যত বেশি পার্টিকুলার জায়গায় বেশি আলো না দিয়ে যত বেশি আলোটা ছড়িয়ে যাবে, তত বেশি আমার মানে ঘরের কাজগুলো করতে সুবিধা। আরেকটা জিনিস আমাদেরকে কি লাগাতে হবে, যে লাইটিং ক্যান অলসো বি প্রাইমারিলি ইউজ ফর ডেকোরেটিভ এফেক্ট। মানে আমাকে ডেকোরেশনের জন্যও দেখতে হবে যে ঘরটা যাতে আমার দেখতে সুন্দর হয়। এবার প্রথম পয়েন্টে আছে একটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। আচ্ছা, কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়ার জন্য মোটামুটি সবাই লিখে রাখো যে মোটামুটি আমার 100 লাক্সের মধ্যে আলো দিতে হবে কিচেন ডাইনিং এরিয়াতে। ঠিক আছে? এবার কিচেন ডাইনিং এরিয়ার জন্য আমার ডিজাইন কনসিডারেশন কি কি হবে, মানে আমি ডিজাইন যদি করি কোনোদিনও কোনো কিচেন বা ডাইনিং এরিয়া, আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কি কি না, একটা হচ্ছে যে জেনারেল লাইটিং শুড বি প্রোভাইডেড বাই অ্যাটলিস্ট 2 লিউমিনারি। জেনারেল লাইটিং মানে আমি জাস্ট দুটো নর্মাল কোনো লিউমিনারি দিয়ে আলো দেবো, সেটা আমার ওয়াল ফিটিং হতে পারে বা সিলিং ফিটেড হতে পারে বা নর্মাল টিউবলাইট হতে পারে। একটা জেনারেল লাইটিং, জেনারেল লাইটিং মানে যে লাইটটা আমার ইউনিফর্ম হবে, কোনো পার্টিকুলার এরিয়াকে আলাদা করে আলোকিত করবে না। মানে আমি বলতে চাইছি যে আমাদের ধরো আমাদের ঘরে একটা টিউবলাইট আছে, সেই ঘরে পুরো ঘরটা আলোকিত হচ্ছে। এবার আমি যদি একটা আলাদা করে ছোট্ট আলো আমার বিছানার সামনে আলাদা করে রেখে দিই, তাহলে বিছানাটাকে ওই পার্টিকুলার ছোট্ট আলোটা আলাদা করে আলোকিত করছে, তাই তো? কিচেনে আমাকে প্রথমে এটা দেখতে হবে, সেটা হচ্ছে যে জেনারেল লাইটিং একটা দিতে হবে, যেটা আমার জেনারেল ভাবে ইউনিফর্ম ভাবে কাজ করবে, মানে ইউনিফর্মিটিটা বাড়াবে। সেটা যে কোনো দুটো লিউমিনিয়া দিয়ে আমরা দেবো। দুটো লিউমিনিয়াম মানে আইদার দুটো টিউবলাইট দিতে পারি বা দুটো সিএফএল ছোট্ট মতো নিতে পারি বা দুটো ওই সিলিং মাউন্টেড লুমিনারিও দিতে পারি। One of which should be arranged to give a higher level of lighting over the main working area, that is the sink unit and cooker. একটু চুপ করো না। মানে আলাদা করে একটা হাই লেভেল অফ লাইটিং দেবো, মানে শুধু কুকারের ওপর আলাদা করে একটা আলো দিতে হবে। নেক্সট হচ্ছে দ্য লিউমিনিয়ারি শুড বি প্রেফারেবলি সুইচ সেপারেটলি, মানে আমি বিভিন্ন লিউমিনিয়ারের বিভিন্ন সুইচ অন অফের একটা জায়গা রাখতে হবে। কি ল্যাম্প দেওয়া যেতে পারে? টিউবুলার এফএল ফ্লুসিন ল্যাম্প, নর্মাল টিউব লাইট। আচ্ছা, ওই ল্যাম্পগুলোর কালার রেন্ডারিং ইন্ডেক্স হতে হবে গ্রেটার দ্যান 80। আচ্ছা, আর কি কি করতে হবে না, দিস ক্যান বি অ্যাচিভড বাই অ্যাডজাস্টিং দ্য ডিমার সেটিংস ফর ভেরিয়াস এলিমেন্টস অফ দ্য লাইটিং ডিজাইন। মানে আমার ডিমার কথাটার মানে হচ্ছে যে আমি মানে আমি খুব বেশি আলো দেবো না, বা আলোটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। ওরকম একটা কোনো লাইটিং কন্ট্রোল দিয়ে অটোমেশন দিয়ে আমাকে কোনো অ্যাডজাস্টেবল লাইট দিতে হবে, যে দিনের বেলা আমার আলোটা কম থাকবে, আর্টিফিশিয়াল লাইটটা সন্ধ্যের পর থেকে আর্টিফিশিয়াল লাইটের ইন্টেন্সিটিটা লাইট ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। আরেকটা কি করতে হবে, ইনক্রিজ ডাউন লাইট। ডাউন লাইট মানে হচ্ছে দেখবে রেস্টুরেন্টে টেবিলের মাঝখানে দেখবে গোল গোল আলোগুলো ঝোলে, তাই তো, রিসার্চ লাইট। সেরকম একটা লাইট দিতে হবে, সেই আলোটা আমার আলাদা করে কাটলেরি সেটের সামনে দিতে হবে। তাহলে কিচেন আর ডাইনিং এরিয়া আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে, একটা জেনারেল লাইটিং দিতে হবে দুটো লিউমিনারি দিয়ে, যাতে করে আমার ইউনিফর্মিটিটা ভালো হয়। আর একটা মেন কুকারের ওপর আমি আলোটা দেবো, জেনারেলি ফ্লুরোসেন্ট টিউব লাইট দিয়ে দেবো, সিআরআই গ্রেটার দেন 80 হতে হবে। আর আলাদা করে আমার একটা ডাউন লাইট মানে একটা ঝুলানো গোল মতো আলো দিতে হবে, যাতে করে আমার কাটলেরি সেটের ওপর ভালো করে লাইটিংটা দেওয়া যায়। এটা গেল। এই যে এই পিকচার্স গুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এই এই উপরের ফার্স্ট পিকচারটা দেখো, দেখো আলাদা করে কাটলারি সেট, মানে এই যে ডাইনিং ডিনার সেটটা আছে তার উপরে দেখো আলাদা করে তিনটে ডাউন লাইট মতন ঝুলছে, দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ম্যাম, দেখছি। আলাদা করে ঝুলছে, তো আলাদা করে একটা ডাউন লাইট দেওয়া হয়েছে। এবার ডান ধারের উপরে পিকচারটা দেখো, দেখো তিনটে সাদা মতন ডাউন লাইট আলাদা করে ঝুলছে, আর এই সাইডে জেনারেল লাইটিং দেওয়া আছে সিলিং এর উপরে রিসেসড গোল গোল। এই যে 1
2 3 4 5 6 7 8 পর্যন্ত এটা হচ্ছে, তাহলে আমাকে দুটো টাইপ অফ দিতে হবে। একটা যেটা বললাম কাটলারি সেটকে ফোকাস করার জন্য একটা জেনারেল আলো, আর এছাড়া উপরে সিলিং মাউন্টেড রিসেস্ট। এবার নিচের পিকচারটা দেখো, বাঁ ধারেরটাতে দেখো একটা তোমার ডাইনিং টেবিলের মাঝখানে ঝুলছে এরকম সাদা মতন আলো এলইডি, আর বাকিগুলো কিন্তু সিলিং মাউন্টেড এলইডি। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আলাদা করে তোমার মানে একদম নিচের পিকচারটা দেখো ডান ধারে, আলাদা করে কোনো সবজি বা ভেজিটেবলস কাটার জন্য আলাদা করে এই যে ক্যাবিনেট গুলো আছে এর তলে একটা ছোট্ট মতন আলো দেওয়া হয়েছে, যাতে শুধু যখন তুমি সবজি কাটছো তার জন্য তুমি আলো দিতে পারো। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কিচেন লাইটিং। এবার মেন লিভিং রুম, মানে যেখানে তুমি এমনি থাকবে, নট বেডরুম, সেখানে তোমার কিরকম আলো দিতে হবে। এক সেকেন্ড, এক সেকেন্ড ওয়েট করো। কি হলো? হ্যাঁ এক সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ এই যে মেন লিভিং রুম, মানে যেখানে তুমি মেনলি কিছুক্ষণের জন্য থাকবে, সেখানে কি করতে হবে না, ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট ভ্যারি, মোর দ্যান ওয়ান লাইট সোর্স উইল অলওয়েজ বি রিকোয়ার্ড টু প্রোভাইড এ রেঞ্জ অফ ইলুমিনেন্স। মানে আমি সেখানে ধরো যে জায়গাটাতে আমার সোফা আছে, সোফার মাঝে সেন্টার টেবিল, সেই জায়গায় তুমি একটা আলাদা করে আলো দিতে পারো, এছাড়া একটা জেনারেল আলো দিতে পারো। এবার সব ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমার দুটো টাইপের আলো থাকে, একটাকে বলা হয় জেনারেল লাইটিং, যেটা আমার পুরো ঘরটাকে আলোকিত করবে, ইউনিফর্মিটি তার বেশি আর গ্রেটার দ্যান 0.8 বা 0.9। আর আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে আমি সব জায়গাতে একটা করে টাস্ক লাইটিং দেবো, টাস্ক, TASK। টাস্ক লাইটিং মানে হচ্ছে যে যেখানে আমার একটা পার্টিকুলার কোনো পোর্শনকে আলাদা করে আলো দিয়ে আলোকিত করা, জেনারেল লাইটিং নয়। যেমন ধরো আমি একটু আগেই বললাম যে আলাদা করে সবজি কাটছো সেখানে একটা দিলে, বা আলাদা করে একটা ডাইনিং টেবিলের উপর ডাউন লাইট ঝোলালে, সিমিলারলি সেন্টার টেবিলের উপর একটা ডাউন লাইট ঝোলালে, বা কোনো পিকচার আছে, হ্যাঁ কোনো পিকচার বা কোনো ভালো সুন্দর শো পিস বা জলের ফোয়ারা মতন আছে, অনেকের বাড়িতে থাকে দেখবে বুদ্ধ দিয়ে জল পড়ে, সেরকম কোনো জায়গা থাকলে আলাদা করে একটা সেই জায়গায় আলো দেবো। নেক্সট হচ্ছে বাথরুম। বাথরুমের আলো কিরম করতে হবে, লাইটিং শুড বি সুইচ ফ্রম আউটসাইড দ্য রুম অর পুল বাই কর্ড ইনসাইড দ্য রুম। মানে লাইট বাথরুমে জেনারেলি লাইটিং এর যে সুইচ অন অফটা সেটা না বাইরে থাকে, বাথরুমের ভেতর সুইচটা না থাকে, তার কারণ জল হাত দিলে কিন্তু মুশকিল। অল লিউমিনারি শুড বি আর্থ অর ডাবল ইনসুলেটেড, অবভিয়াসলি, কারণ লিউমিনারি গুলোকে আমাকে ভালোভাবে ইনসুলেশন করে দিতে হবে, যাতে করে কি আমার জল হাতে মানে হাত দিলে যাতে আমার শক না লাগে। আর লিউমিনারি শুড বি প্রোভাইডেড ফর দ্য বাথরুম মিরর ফর ফেশিয়াল ইলুমিনেশন। মানে এই ব্যাপারটা হচ্ছে যে কোনো আয়না আছে, হ্যাঁ, আয়নার উল্টো দিকে যদি তুমি দাও কোনো লিউমিনিয়ার, তাহলে আলোটা আয়নাতে রিফ্লেক্ট করবে তো। হ্যালো, আয়নার উপরে কেন দিতে যাবো ম্যাম? হ্যাঁ কি হয়েছে?
আয়নার অপোজিট সাইডে দিলে তো আলোটা রিফ্লেক্ট করবে। হ্যাঁ, আয়নাটা তো রিফ্লেক্ট করবে, তাহলে তো আমি তো ভালো করে দেখতে পাবো না, আমার তো ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেটাই তো বলা হচ্ছে যে সেটা কখনো করবে না। তাহলে কি করবে, যেটা যাতে করে আমি আয়নার সামনে আমি আলাদা করে ফেসিয়াল বা দাড়ি কাটার সময় যাতে দেখতে পাই আলাদা করে আলো পড়ে আমার উপরে, আয়নার উপরে দেবে, বুঝেছো? আয়নার উপরে ছোট করে দেবে, কম লিউমেনের। তাহলে তুমি ওই দাড়ি কাটা এক্সেট্রা যা যা আর কি আয়নার সামনে দাঁড়িয়ে করতে পারবে। নেক্সট গেল বেডরুম। বেডরুমে কিরকম লাইটিং কন্ট্রোল উইথ লোকাল সুইচ। লোকাল সুইচ মানে বেড সুইচ যেগুলোকে বলে, বেডের সামনেই থাকবে যাতে করে আমাকে আর মাঝরাতির উঠে বন্ধ করতে না হয়, ওরকম একটা ব্যাপার থাকবে। আর হাই লুমিনেন্স ইজ রিকোয়ার্ড ফর দ্য ড্রেসিং টেবিল। এটা তোমরা সবাই জানো যে ড্রেসিং টেবিলের ওপরে একটা আলাদা করে আমাকে, এছাড়া জেনারেল লাইটিং তো বেডরুমে থাকবেই, সিলিং মাউন্টেড, রিসেসড, গোল গোল সিলিং আটকে দেওয়া থাকে, বা ফ্লুরেসেন্ট টিউবলাইট বা সিএফএল দিতে পারো, কিন্তু আলাদা করে একটা ড্রেসিং টেবিলের সামনে দিতে হয় সাজগোজের জন্য। এই যে এই পিকচারগুলো যদি দেখো বুঝতে পারবে, এটা হচ্ছে জেনারেল লিভিং রুম আর বাথরুমের ছবি। এই যে উপরের বাঁ ধারের পিকচারটা দেখো, দেখো জেনারেল লিভিং রুমে কি করেছে, একটা জেনারেল লাইটিং দিয়েছে, ছোট ছোট সিলিং মাউন্টেড রিসেস দিয়েছে, দুটো ছোট্ট গোল। এদিকে হচ্ছে আমার আলোটা সুথিং হচ্ছে হালকা, আর সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে জানলা যদি খুলে দাও তাহলে বাইরের আলোটা ঢুকছে। আর মাঝে একটা সেন্টার টেবিলের উপরে একটা আলাদা করে ডাউন লাইট মতন দিয়েছে, এই যে কালো মতন, সেটা আমার আলাদা করে সেন্টার টেবিলকে ইলুমিনেট করছে। এটাকে বলা, এই মাঝেরটাকে বলা হয় টাস্ক লাইটিং, যেটা একটা পার্টিকুলার পোর্শনকে আলোকিত করছে। আর যেটা আমার জেনারেল লাইটিং সেটা হচ্ছে আমার বাকি সব দিকে একটা জেনারেল ভাবে রুমটাতে ইউনিফর্মিটি প্রোভাইড করবে। এবার ডান ধারে পিকচারটা দেখলে বুঝতে পারবে যে এখানে তোমার পুরোটাই ওরা আর্টিফিশিয়াল আলো দেয়নি, কারণ জেনারেল লাইটিংটা আর্টিফিশিয়াল ভাবে দেয়নি, কারণ বাইরে ডে লাইট দিয়ে প্রচুর আলো আসছে, ঘর পুরো মানে আলোকিত হয়ে গেছে। শুধু একটা ডাউন লাইট মতো মাঝখানে রেখে দিয়েছে, যে সন্ধ্যাবেলা যাতে শুধু ডাউন লাইটটা জ্বালিয়ে শুধু যাতে সোফায় বসে সেন্টারলি কাজ করতে পারে। ম্যাম একটা কথা বলি। হ্যাঁ, ম্যাম বলছি এটা মানে ডাইনিং বেডরুমে কত লাখ দরকার হয়, মানে কত থাকা? একটা কাজ করো, হ্যালো চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো। চ্যাট বক্সে লিখে দাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম। চ্যাট বক্সে লিখে দাও। হ্যাঁ ম্যাম, ও হয়তো লিখছে, আপনি কন্টিনিউ করুন ম্যাম। আচ্ছা লেখো। আচ্ছা এবার নিচে ডান ধারে, নিচের বাঁ ধারে পিকচার দেখবে, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আলাদা করে দুটো আলো দিয়েছে বেসিনটার ওপরে, আর একটা জেনারেল লাইটিং দিয়েছে। আর তুমি যদি ডান ধারের নিচের ইমেজটা দেখো, তাহলে এখানে আলাদা করে কোনো আলো দেয়নি, একটা জেনারেল আলোই মাঝখানে দিয়েছে। দেখো এই ছোট আয়নাটা দেখলেই বুঝতে পারবে, এটা জেনারেল আলো মাঝখানে দিয়েছে, সেটা পুরো বাথরুমটা ইলুমিনেট হয়েছে, মানে আলাদা করে টাস্ক লাইটিং করেনি। সেটা তোমার ইচ্ছা, যে তোমার বাথরুমের ইচ্ছা থেকেও বড় বিউটিফিকেশন দেখতে সুন্দর লাগা। আর একটা হচ্ছে যে মানে বাথরুমটা কত বড়, অনেকের বাথরুম খুব বড় হয়, তাদের জন্য টাস্ক লাইটিং জেনারেল লাইটিং আলাদা করে লাগে, যাদের বাথরুম একটু ছোট তাদের অতটা লাগে না। ঠিক আছে, এবার বেডরুম, এটা হচ্ছে হোটেল বেডরুমের জন্য আমি বলছি। এবারে এতক্ষণ আমি বললাম বাড়ি জেনারেল বেডরুমে যে দুটো জিনিস করলেই হয়ে যায়, ড্রেসিং টেবিলের উপর দেবো আর জেনারেল একটা দেবো, আর একটা বেড সুইচ থাকলে ভালো হয়। কিন্তু হোটেল বেডরুমে কি করতে হবে না, হোটেল বেডরুমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্ট্রালি মাউন্টেড ফিলামেন্ট লিউমিনিয়ার আর ওয়াল লাইট, মানে একদম ঘরের মাঝখানটাতে
সিলিং মাউন্টেড, মানে সিলিং এর দিকে মাঝখান করে একটা আলো জাস্ট দিয়ে দেবো। হোটেল রুম যেতে যেতে হয়, মানে যেখানে তুমি বেড়াতে গিয়ে হোটেলে থাকো, গেস্ট রুম, সেই রুমগুলোতে আলাদা করে যখন জেনারেল লাইটিংটা দেবে, অনেকগুলো আলো দেওয়া দরকার নেই, একটাই জাস্ট ঘরের মাঝখানটাতে, একদম সিলিং এর মাঝখানটাতে আটকে দেবে। আর এছাড়া একটা বেড হেডের দিকে, বেড হেড মানে যেখানে আমি ঘুমোবো, খাটের ধারটাতে বা খাটের বিটটাতে একটা লোকাল লাইটিং, মানে ছোট্ট করে লোকাল লাইটিং দিয়ে দেবো। বা এছাড়া একটা ড্রেসিং টেবিলের ওপর দিয়ে দেবো, ওয়াশ বেসিন মানে বেসিনের ওপর দিয়ে দেবো, বা কোনো ডেস্ক যদি থাকে সেই ডেস্কের ওপর দিয়ে দেবো। যেরকম হোটেলে হয়ে থাকে যে মাঝে একটা কোনো, মানে বাড়ির বেডরুমে কি হয়, জেনারেল লাইটিং এ 3-4টে লিউমিনিয়ার আমরা পুরো সিলিং জুড়ে দেবো। আর তোমার ইয়ের ক্ষেত্রে, মানে ইন কেস অফ হোটেল বেডরুমে আমার আলোটা সিলিং এর মাঝখানটাতে আমি দিয়ে দেবো। আর এছাড়া আলাদা করে লোকাল লাইটিং, মানে টাস্ক লাইটিং দেবো কিসের ওপর, আইদার ড্রেসিং টেবিলের ওপরে দিতে পারি বা বিছানার উপরে একটা দিতে পারি আলাদা করে, মানে বিছানার উপরে মানে বিছানার ধারটাতে ওই কি বলে তোমার ল্যাম্প শেডের মতন, বা বেসিনের ধারে দিতে পারি। তো জেনারেলি ল্যাম্পগুলো কিরকম হয়, সিএফএল হয়, কম্প্যাক্ট ফ্লুরোসিভ হয়, ডেকোরেটিভ ফিটিং, মানে দেখতে খুব সুন্দর হয়। হ্যাঁ, আইদার ওয়াল মাউন্টেড, আর যেখানে আমার ছোটখাটো হোটেল সেখানে আমার সিএফএল না দিয়ে ওরা লম্বা ফ্লুরোসেন্ট টিউবলাইট দেয়। আর কালার অ্যাপিয়ারেন্সটা শুধু শুড বি ওয়ার্ম। ওয়ার্ম মানে আমি আগের দিনই ক্লাসে বলে দিয়েছি, ওয়ার্ম কালার, ওয়ার্ম, কুল আর নিউট্রাল বলে দিয়েছিলাম তো সিসিটির রেসপেক্টে। ওয়ার্ম কি, ইয়ে কুল নিউট্রাল ওয়ার্ম কি লেসার দেন কত ছিল, 3300 কে, তাই তো? ওয়ার্ম লাইট, ওয়ার্ম লাইট কাদেরকে বলে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন। ওয়ার্ম লাইট কাদেরকে বলে? যা সিসিটি লেস দ্যান 3300 কেলভিন। তো ইয়েলোইশ একটু আলো হলে জেনারেলি হোটেলের রুমগুলো দেখতে ভালো হয়। আর এমন করে দিতে হবে আলোগুলো যাতে করে আমার, মানে বিছানার পাশ থেকে আমি বেড সুইচ দিয়ে অন অফ করতে পারি। এগুলো হচ্ছে বেসিক। তোমার যত তুমি ডেকোরেটিভ আইডিয়া দেবে তত ভালোই যায়। এটা হচ্ছে বেডরুমের আলো। এই দেখো বেডরুমের আলো, দুদিকে দুটো ল্যাম্পশেড দিয়ে দিয়েছে, আর মাঝখানে একটা রিসেস্ট দিয়ে দিয়েছে, আর পাশে একটা ল্যাম্পশেড। নিচের পিকচারটা দেখো, ছোট 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 করে ওয়াল ওয়াশার দিয়েছে, এগুলোকে বলা হয় ওয়াল ওয়াশার। এগুলো ছবির ওপর ইলুমিনেশন করেছে, আর আলাদা করে একটা ডাউন লাইট দিয়ে দিয়েছে বিছানার মাঝখানটাতে। নিচের পিকচারটা যদি দেখো, তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ লাইটিং ডিজাইন স্টাইলস। নেক্সট হচ্ছে হলওয়ে অ্যান্ড স্টেয়ার্স। সিঁড়ি, সিঁড়িতে আমাকে সবসময় টু ওয়েতে সুইচিং করতে হয়। টু ওয়ে সুইচ মানে বোথ সাইড অন অফ যে সুইচগুলো হয়, মানে টপ ফ্লোরে একটা, গ্রাউন্ড ফ্লোরে একটা থাকবে, বোথ সাইড অন অফ সুইচ একটা দিতে পারো। আর এছাড়া আলো কোথায় দেবে না, আলো এমন জায়গায় দিতে হবে যাতে আমার ক্লিয়ার না আসে, যাতে আমি সিঁড়িটা ঠিকঠাক ভাবে দেখতে পারি। আর এছাড়া ডোর এন্ট্রেন্সের জায়গায় একটা ছোট্ট করে আলো দেওয়াটা উচিত, যেখানে আমি মেন দরজা দিয়ে ঢুকছি সিঁড়ি দিয়ে ওঠার পর। এবার সিঁড়ির কিছু লাইটিং দেখো, 4 রকমের আলো আমি দেখিয়েছি এখানে। প্রথমটা দেখো, দেয়ালের অ্যাক্রসে প্রথমের উপরের বাঁ দিকটাতে দেখো এলইডি স্টেপ লাইট দেওয়া, যেগুলোকে বলে স্টেপ লাইট, মানে এক একটা স্টেপের জায়গায় এই আলোগুলো দেয়ালের দিকে ফিট করা হয়েছে, ওয়ালের দিকে ফিট করা হয়েছে ছোট ছোট আলো। সিনেমা হলে ইউজ করা হয়। হ্যাঁ, সিনেমা হলের মতন। তারপরে ওপরের পিকচারটা দেখো, ডান ধারে দেখো, এখানে কি করে যে প্রত্যেকটা স্টেয়ারের জায়গায় লাগেনি, অল্টারনেট কিছু কিছু জায়গায় চৌকো চৌকো এলইডি লাগিয়ে দিয়েছে। এটা ওয়াল রিসেস্ট। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এখানে এই যে ছোট ছোট গুলো লাগিয়েছিল এগুলো এক একটা লিউমিন অনেকটা কম, ওই জন্য সিঙ্গেল ছোট ছোট জায়গা ইলুমিনেট করছে। আর ডান ধারের ওপরের পিকচারটা ওই লিউমিনগুলো অনেকটা বেশি, যে একটা একটা লাগালেই তোমার 4টে সিঁড়িকে ইলুমিনেট করছে, যেরকম ইচ্ছা দিতে পারো। এবার নিচের বাঁ ধারেরটা দেখো যে এরা দু রকমই দিয়েছে, একটা হচ্ছে নিচে দিয়েছে, একটা আবার উপরে ঝুলিয়েছে ছোট ছোট করে, দেখতে যাতে সুন্দর লাগে, সাদা সাদা মতন করে। আবার নিচেও দিয়েছে এক একটা সার্টেন গ্যাপে সাদা সাদা মতন করে এলইডি স্ট্রিপ মতন, সেটা দেখতে তোমার ভালো লাগার জন্য। আবার ডান ধারের গুলো দেখো, একদম নিচের ডান ধারের সিঁড়িটা দেখো কোনো ওয়ালে লাগায়নি, ওরা যা সিঁড়ির নিচে যেখানে কাঠের পোর্শনটা আছে সেইখানে সরু সরু করে এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছে, যাতে তলা দিক থেকে আলোটা আসে। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের তোমার লাইটিং অ্যাপ্লিকেশনস।
স্পেশাল রিকোয়ারমেন্ট, মানে একটা বাড়িতে আমার আর কি কি স্পেশাল জায়গায় আলো দিতে লাগে, একটা হচ্ছে যে লাইটিং আউটসাইড অল এক্সটার্নাল, যে কোনো বাড়ির দরজার মেন যে বাড়ির বাইরের দরজাটা আছে তার বাইরে একটা দেবো। হাউস নাম্বার, মানে যেখানে বাড়ির নাম্বার প্লেট দেওয়া থাকবে, মানে নাম্বার দেওয়া থাকবে, বাড়ির লোকের নাম, নাম্বার আর বেল থাকবে, সেখানে একটা আলাদা করে আমি আলো দেবো। আর লাইটিং ইন দ্য গ্যারেজ সুইচ ফ্রম নর্মাল এক্সিট ডোর, মানে এক্সিট ডোরের সাথে, মানে বাইরের যে দরজাটা আছে তার সাথে কানেকশন করে একটা আলো দেবো, যেখানে আমার গ্যারেজ আলাদা করে একটা আলো দেবো। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক স্পেশাল লাইটিং। আচ্ছা, লঞ্জেস, লঞ্জেসটা কি? লঞ্জেসটা হচ্ছে একটা এন্ট্রান্স মতন, হল মতন, যেগুলো আমার বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে থাকে। এগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে, একটা জেনারেল লাইটিং দিতে হবে, ওয়াল ব্র্যাকেটের মতন ফর্ম করে, বা ফ্লোর ল্যাম্প মানে নাইট ল্যাম্পের মতন, বা ওয়াল ব্র্যাকেট। ওয়াল ব্র্যাকেট মানে হচ্ছে ওই যে সিঁড়িতে যেটা বললাম চৌকো চৌকো আলো দিয়েছে দেয়ালের দিকে ওয়াল বসা, সেরকম ওয়াল ব্র্যাকেট। আর এছাড়া আলাদা করে তুমি যদি ওই বড় মানে হল ঘরটাতে তুমি যদি টিভি বা কম্পিউটারে কোনো কাজ করো, তাহলে আলাদা করে সেখানে একটা টাস্ক লাইটিং করে দেবে ডেস্কের ওপরে, কম্পিউটার বা টিভির ওপরে নয়, তাহলে আলোটা রিফ্লেক্ট করবে, বা কম্পিউটার বা টিভির উল্টো দিকেও নয়, তাহলেও স্ক্রিনে আলো রিফ্লেক্ট করবে। যেটা করবে সেটা হচ্ছে ডেস্কের ওপর দিয়ে দিলে। আর এছাড়া তো যে কোনো লঞ্চ মানে কোনো বিয়ে বাড়ির হলে তো তোমার ডেকোরেটিভ লাইটিং থাকেই টুনি দিয়ে, কিন্তু আমাকে সবেতে বিউটিফিকেশনটা মাস্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি কি হয়েছে, কত লাক্স দরকার হয়, কোথায় কত লাক্স দরকার হয় শান্তনু, কোন জায়গায়? ম্যাম বেডরুমে, কি কি লিখে দাও, বুঝতে পারছি না। ম্যাম বেডরুমে। বেডরুমে বেশি না, 50 লাক্স মতন যথেষ্ট। ঠিক আছে, ম্যাম রাতের বেলা? রাতের বেলা আরো কম, 10-20। সন্ধ্যেটুকুর জন্য 50 লাক্স মোর দ্যান এনাফ। দিনের বেলা ডে লাইট, আর একদম রাতের দিকে ওই 10-20। ঠিক আছে, এই রেঞ্জগুলো আমি সব দিয়ে দেবো তোমাদের, এনএলসি তে কিছু কিছু আছে, এনএলসি তে সবটাই আছে, যেগুলো নেই আমি রেঞ্জ সব দিয়ে দেবো একটা পিডিএফ করে। ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাস এন্ড করছি কারণ অনেকক্ষণ ধরেই ইয়ে হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও, ওয়েট করো। থ্যাংক ইউ ম্যাম।